ছোটকালতে 600 টাকা বেতন থেকে শুরু করে আজ নিজে মালিক ভাই। 600 টাকা বেতন, 600 টাকা বেতন। গ্লাস কাপ, কেউ বলে আবার ঘাস কাপ। ঘাস কাপ, কেউ গ্লাস কাপ, এটা কেউ কি বলে সাইজ ঘাস ভাই? কাপ। বিশাল সাইজ বল মা। এই দেখেন বল মাছ। এর বাজার পিস যাচ্ছে মনে করেন যে আপনি তাজা মাছ। এটা 5.5 ইঞ্চি। এটার আপনার পিস করবে 75 আছে মনে করেন যে 6-7 ইঞ্চি। ফাইন ফাইন। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার 3.5-4 ইঞ্চি মাপ। হ্যাঁ, এটা 3.5-4 ইঞ্চি, এটা 3.5-4 ইঞ্চি যাই। এটা বাজেট কেমন? এটা বাজেট হলো আপনি মনে করেন বিভিন্ন রকমের সাইজ হয়। অনেকে কয় মহাশোল, কে কয় ভিয়েতনামি শোল। হ্যাঁ, ভিয়েতনামের শোল। এটা কি পাঙ্গাস বলে? বয়েলে পাঙ্গাস। বয়েলে পাঙ্গাস। আর বলে থাই পাঙ্গাস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন। ঘামে গেছে, খুব ব্যস্ত মনে হয়। হ্যাঁ, আমি খুব ব্যস্ত। এই কেবল মনে করেন যে মাছ ডেলিভারি দিয়ে আসে, কেবল বসলাম, এর মধ্যে আপনিও আসলেন ভাই। আপনার কি প্রতিদিনের ব্যস্ত থাকতে হয়? হ্যাঁ, আমাকে প্রতিদিনের ব্যস্ত থাকতে হয়। কটা পর্যন্ত মোটামুটি? আমরা মনে করেন যে সকাল থেকে মনে করেন যে ভোর 5টা থেকে শুরু করে বেলা 1টা পর্যন্ত ব্যস্ত থাকি। তারপরে মনে করেন যে 1টা থেকে মনে করেন যে 1 ঘন্টা রেস্ট পাই, খাওয়া দাওয়ার করে মনে করেন চলে আসে, তখন আবার সন্ধ্যে 9টা পর্যন্ত আমরা ব্যস্ত থাকি। তারপরে দেখলাম যে আপনারা গাড়িতে মাছ পাঠাচ্ছেন, অক্সিজেনে মাছ পাঠাচ্ছেন। মানে যদি ছোট মাছ হয়, মানে যদি অল্প মাছ হয়, এগুলো কি করে পাঠান? এটা আমরা মনে করেন যে অক্সিজেন ব্যাক করে আমরা মনে করেন সারা দেশে বাসে যাচ্ছে, এভাবে যাচ্ছে। বাসে যাচ্ছে। আর যেটা বেশি হয়, যেটা বেশি হয় দেখা যাচ্ছে আপনি নিজস্ব গাড়ি আনতে পারেন, বা আমাকে বললেন যে একটা গাড়ি ঠিক করে দেন, আমরা গাড়ি ঠিক করে দিতে পারি। সেইভাবে আপনি মনে করেন বেশি সময় বেশি গাড়ি বাংলাদেশ যে কোনো প্রান্তে। বাংলাদেশ যে কোনো প্রান্তে। আচ্ছা, আপনার কাছে কি কি মাছ আছে? আমার কাছে বিভিন্ন রকম সব রকম মাছ আছে। কই আছে, ক্যাটফিশ মাছ আছে, কই, মাগুর, জিয়েল, ট্যাংরা, পাবদা, বুয়াল আর ভেটকি। আর আর লাগবে না, বুঝছি। ইলিশ তার সবই আছে। ইলিশ তার সবই আছে। আচ্ছা, আপনি এই ব্যবসা বয়স কত আপনার? আমার এই ব্যবসায় বয়স 7 বছর। 7 বছর? 7 বছর ভাই। 7 বছরের ব্যবসায়? 7 বছর ভাই। আমি ছোটকালতে 600 টাকা বেতন থেকে শুরু করে আজ নিজে মালিক ভাই। 600 টাকা বেতন? 600 টাকা বেতন। এই মাছের ব্যবসা? এই মাছের ব্যবসা শুরু করে আমি এখন নিজে মালিক। না, অবশ্যই। মানে দর্শক, আমার ব্যবসায় বসে আসলে ব্যবসা হিসেবে বলো, ছোট থেকে যদি না করা যায় কখনো বড় হওয়া যায় না। আর আপনি যেটা বলতে, যদি 600 টাকা চাকরি থেকে যেখানে এসে থাকে, তার মানে আপনি সততা আছে, এটা কিন্তু মেন কথা। সততা ছাড়া কিন্তু এখানে আসা যায় না, এটা বাস্তব। চল একটু ঘুরে দেখি কি অবস্থা, কি কি মাছ আছে। দর্শক সাথে থাকেন, কি কি মাছ আছে ওনারা দেখানোর চেষ্টা করি, কি দাম কি। ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ কি কি সাইজ হয়? বিভিন্ন রকমের সাইজ হয়। 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এর কয় ইঞ্চি? ওটা হতে বড়টা যেটা, ওটা কি? ওটা গ্লাস কাপ। ওটা গ্লাস কাপ, এটা ব্ল্যাক কাপ। এটা ব্ল্যাক কাপ। ও, ব্ল্যাক কাপের বৈশিষ্ট্য কি বলো তো দেখি। এই যে ব্ল্যাকের খাবার কি? খাবার কি খায়? এর খাবার এই শামুক খায় ভাই। শামুক খায়। যেরকম মাছ সেরকম শামুক খাবে। বাজেট কেমন? ছোট মাছে ছোট শামুক খাবে, বড় মাছে বড় শামুক খাবে। বাজেট কেমন এগুলা? এই বাজার আপনার পরে 25 টাকা পিস। পার পিস 25? পার পিস 25 টাকা। ছোট এই সাইজ? হ্যাঁ, এই সাইজ। এটা হলো আপনি মনে করেন যে 4-4.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। আর এসে বড় হইলে? আর এর থেকে বড় হলো মনে করেন যে এই যে এর থেকে বড় হলো এটা। আচ্ছা। ও, এটা বড়। হ্যাঁ, এটা বড়। এটা মনে করেন যে আপনার 8-7.5 ইঞ্চি। বাজেট কেমন এটা? এই বাজেট আপনার 45 টাকা পিস। 45 টাকা পিস। মাশাআল্লাহ। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে, আমরা দেখাতে শুরু করছি মাত্র। এই দেখাবো। ঠিক আছে। ব্ল্যাক কাপ গেল। এবার দেখবেন আপনি ঘাস খাওয়া মাছ বলে না? ঘাস খাওয়া মাছ। এই হলো সেই ঘাস খাওয়া মাছ, বড় মাছ। নাম কি জানেন এটার? এটা গ্লাস কাপ। কেউ বলে আবার ঘাস কাপ। ঘাস কাপ। কেউ গ্লাস কাপ, এটা কেউ কি বলে সাইজ ঘাস ভাই? কাপ। বিশাল সাইজ এটা। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার হবে মনে করেন যে 12-13 ইঞ্চি। আর এই মাছগুলো কত বড় হয়? এই মাছ মনে করেন যে 5-6 কেজি হয়। আবার আপনি যত বড় করবেন তত বড় হবে, সেটা আপনার চাষের ব্যাপার। বাজেট কেমন এটা? আপনার মনে করেন যে পিস যদি নেন তা পিস পড়বে মনে করেন 120 টাকা। আচ্ছা। আর কেজি নিলে কেজি পড়বে 700 টাকা। 700 টাকা। ও, কেজি পাওয়া আছে, পিস? হ্যাঁ, পিসও পাওয়া যাবে, কেজিও পাওয়া যাবে, আপনি যে কোয়ালিটি নেবেন। আপনার বোয়াল। হ্যাঁ, আনকমন মাছ, বোয়াল মাছ। এই দেখেন বোয়াল মাছ। এই দেখেন বল কি কি সাইজ হবে আপনার কাছে? বোয়াল বিভিন্ন রকমের সাইজ হয়। এটা কি নদী থেকে আসে বল? নদী থেকে আসে। এই দেখেন, এই আপনার হলো 2.5-3 ইঞ্চি সাইজ। এই আপনার পরে 25 টাকা পিস। কি কি সাইজ হয়? এই আপনার 4 ইঞ্চি হবে, 5 ইঞ্চি হবে, 7 ইঞ্চি হবে, 8 ইঞ্চি হবে। 8 ইঞ্চি। হ্যাঁ, এই দেখেন, এটা দেখলেন আপনার মনে করেন যে 2.5-3 ইঞ্চি। আচ্ছা। এবার দেখাবো আপনাকে বড়। আচ্ছা। এই হলো আপনার মনে করেন যে 3.5-4 ইঞ্চি।
এটা হ্যাঁ এই যে এটাও বল 3.5 4 5 এই বল মা এই দেখেন বল মাছ এর বাজার পিস যাচ্ছে মনে করেন যে আপনার 65 টাকা পিস এক পিস 65 টাকা। আচ্ছা 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 65 টাকা পিস হ্যাঁ। আচ্ছা ফাইন এরপর কি এবার দেখাবো আপনার এই দেখেন ও এই যে ভেটকি মানে কোরাল কোরাল কেউ- কোরাল কে ভেটকি বলে বলে কে কুড়াল বলে। হ্যাঁ। এই দেখেন এটা হলো আপনার 4 ইঞ্চি সাইজ, আচ্ছা এর বাজেট এটা এর বাজার হলো 60 টাকা পিস হ্যাঁ 60 টাকা পিস। কি ছোটটা দেখাবো আচ্ছা। এই যে ছোট কোরালের ছোট হ্যাঁ, কুড়ালের ছোট হ্যাঁ আচ্ছা কুড়ালের ছোট এটার এটা বাজার হলো কেমন? আপনার 3 3.5 ইঞ্চি আচ্ছা। এটা পড়বে আপনার 35 টাকা পিস। তারপর এটা আর এর বড় দেখাবো এই যে এটা বড় সবথেকে বড় আচ্ছা বলে আচ্ছা সবথেকে বড় এই যে এটা আপনার হবে 5 5.5 ইঞ্চি বড়টা মাছ ধরেন তো হ্যাঁ। বড়টা মাছ ধরেন ভালো করে হ্যাঁ 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 এত টাটকা মাছ হ্যাঁ এই দেখেন তাজা মাছ হ্যাঁ এটা 5.5 ইঞ্চি এটার আপনার পিস করবে 75 টাকা একটা 75 একটা টাকা 75 টাকা। এই দেখেন শীতল শীতল আমরা সারা এটা কি- বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। কি 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 সাইজ হয় এটা এটা আপনি মনে করেন যে 15 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়। এটা কি বাজেট কেমন উপরে ছোট বড় উপরে হ্যাঁ ছোট বড় গুড়া এখন এটা আছে মনে করেন যে আপনার 5 ইঞ্চি আচ্ছা এই 5 ইঞ্চি আপনার পড়বে মনে করেন যে 35 টাকা পিস আচ্ছা 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 আর বড় হলে 5 ইঞ্চি। আর বড় নিলে বড় ওই যে এটা আছে এই যে এটা বড় হ্যাঁ। এটা আছে মনে করেন যে 6-7 ইঞ্চি ফাইন ফাইন হ্যাঁ এটা আপনার পড়বে 45 টাকা পিস আচ্ছা 45 টাকা 45 টাকা পিস। ফাইন আরো সাইজ আছে বিভিন্ন আরো সাইজ আছে যে যে কোন সাইজ চাই এই যে size আছে। সেরকম সাইজ আছে দেশি মাগুর দেশি মাগুর এটা দেশি মাগুর এটা দেশি মাগুর এটা অরিজিনাল দেশি মাগুর এটা কি সাইজ এটা আপনার হবে 2.5-3 আড়াই বা 3 হ্যাঁ বাজেট কেমন এই বাজেট পড়বে আপনার 2500 টাকা হাজার আচ্ছা 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 1000 মাছ 25 টাকা মানে 2.5 টাকা পিস। এই দেখেন দেশি মাগুর চীনা ঐতিহ্য আল্লাহ তাআলা বিধান সৃষ্টি দুরা কাটা দাগ। আচ্ছা আর এর যখন দুরা কাটা দাগ থাকবে না ওটা হলো বিদেশি মাগুর। এটা দেখে নিতে হবে হ্যাঁ এটা দেখে নিতে ভালো হবে কথা বলছেন, সব অনেকে- জায়গায় অনেকে আপনি ওই করবেন দেশি মাগুর অনেকে বলে প্রতারণা বিদেশি ঠকায় যে দেশি মাগুরকে বিদেশি মাগুর দিয়ে দেয় কিন্তু যে ভাই যে গ্রাহকের কাছ থেকে নেন না কেন আপনি দুরা কাটার মাছ দেখে নেবেন তো ওটা দেশি মাগুর অরিজিনাল। মানে এটা কি সাইজ এটা তাহলে এটা এটা বাজেট মনে করেন কেমন যে আপনি 2.5-3 ইঞ্চি সাইজ। এই চলে যাচ্ছে না মারতেছে এই যে এখন আমরা মনে করেন যে বগুড়ায় ডেলিভারি দেবো আচ্ছা এই যে ভাই এখন বগুড়াতে আইছে হ্যাঁ এখন 5000 মাছ নেবে কাউন্ট করা হচ্ছে এটা বড় মাছ এই দেখেন ও যে কোনো সাইজ আছে আচ্ছা, আমার কাছে সব রকমের সাইজ কি আছে কি size আপনি যে কোনো আপনার কাছে? size- আমার কাছে 3 ইঞ্চি আছে হুম। 5 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে এটা মনে করেন যে আপনার 3.5-4 ইঞ্চি মাপ হ্যাঁ এটা 3.5-4 ইঞ্চি এর এটা বাজার কত? এটা আপনি পড়বে 60 টাকা পিস আর পিস 4 টাকা হ্যাঁ পার পিস 60 টাকা। এরপর কি কিন্তু দেখাবো বেশি নিলে মনে করেন আমরা একটু কম রাখি আবার মনে করেন যে যদি মনে করেন আমাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে ফাইন ফাইন 2-10,000 নিলে আমরা একটু কম রাখি। আচ্ছা 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 এটা কি আর এটা হলো মনে করেন যে মাগুর মাছ এটা সবথেকে ছোট এটা আপনি 2.5 ইঞ্চি। ছোট ভালো না মাঝারি ভালো না বড় ভালো আর আপনার কাছে আপনি যেটাই বসবেন একটা জিনিস মনে রাখবেন ছোট থেকে বড় হয় বড় থেকে কিন্তু ছোট হয় না মাছ ছোট থেকেই বড় হয় আপনি যেভাবে চাষ করবেন কারণ ছোট করে তো বড় করে ছোট করে না আপনার পুকুর বুঝে আপনি সাইজ বুঝে আপনি জিএল কেউ বলে শিং বগুড়ার লোক বলে কানুস আচ্ছা শিং হ্যাঁ এটা শিং দেশি দেশি শিং। বাজেট কেমন এগুলার এই আপনার মনে করেন যে আপনার পড়বে 2.5 টাকা পিস হুম এটা আপনার হলো 3-3.5 ইঞ্চি হুম 2.5 টাকা পিস। আচ্ছা এটা কি? দেশি ট্যাংরা দেশি ট্যাংরা আচ্ছা হ্যাঁ। আচ্ছা 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 ট্যাংরা কি বিভিন্ন সাইজ হয় এটারও হ্যাঁ এটা বিভিন্ন মানে কি- কি- প্রত্যেকটা মাছ যে কোনো মাছের উৎপাদন সাইজ আছে বড় ছোট এটা কি মাঝারি size? হ্যাঁ এটা মনে করেন যে আপনার 1.5-2 ইঞ্চি বাজেট কত এটা আপনার মনে করেন যে 2000 টাকা হাজার 1000 মাছ 2000 টাকা মানে 2 টাকা পিস তো বেশি নিলে কম টম রাখা যায় 1800 টাকা 1700 টাকা হাজার রাখা যায়। হ্যাঁ বুঝতে পারছি এটা কি এটা আপনার দেখো কই কই ভিয়েতনামি কই হ্যাঁ জানো পাশে ওকে না এটা আপনার দেখো এখন ভিয়েতনামে কই যদি বলে না যে ভিয়েতনামে কই আছে কিনা বা দেশি কই আছে কিনা ভাই কই এক প্রকারই আচ্ছা আগে ছিল আচ্ছা হাইব্রিড কই আগে ছিল কিন্তু ওটা এখন উঠে গেছে এখন সব জায়গায়
বিভিন্ন যে কোনো জেলায় রাস্তা পাবেন ভিয়েতনামে কই, ওইগুলো আর পাওয়া যাবে না? ওগুলো এখন আর পাওয়া যায় না। এক সময় ছিল, ওগুলো এখন উঠে গেছে, এখন মানুষ এগুলো ওগুলো ফিট চাষ খায়, করে না। এগুলো ফিট খায়। হ্যাঁ, এগুলো ফিট খায়। এটা আপনি মনে করেন যে 1.5 ইঞ্চি, এটা আপনার পড়বে মনে করেন যে 1600 টাকা হাজার। আপনার কি কি সাজে হয়? আমার কাছে বিভিন্ন রকম 3, 4, 5, 1.5 এই 1600 টাকা হাজার। 1600 টাকা হাজার। হ্যাঁ, নামের কই দেখেন বড়, যেটা আমি আপনাদের বলছিলাম ওটা ছোট। যে- হ্যাঁ, ওটা ছোট, এটা বড়। 3.5, 4 ইঞ্চি যাই। এটা বাজেট কেমন? এটা বাজেট হলো আপনি মনে করেন 3 টাকা পিস। 3 টাকা পিস? হ্যাঁ, 3 টাকা পিস। বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। মনে করেন যে এখনকার বাজারে মনে করেন সব বর্ষা পানির মধ্যে তলায় গেছে, এখন বড় মাছটা নিয়েই ভালো। কেন পুকুরে মনে করেন যে মারি না, অনেক সময় দেখা যায় জলাশয় বেশি, ফোট কাটতে যে মানুষ উঠতে পারে না, ছোট মাছ মারা যায়। এটা আপনার মনে করেন 3 টাকা পিস ভিয়েতনামে কই অর্ডার। এই দেখেন প্রত্যেকটা ভিয়েতনামের লেজে ফুটা আছে, কাঞ্চে ফুটা আছে। এই দেখেন এটা লেজে ফুটা, দুই পাশে দুই কাঞ্চেও ফুটা। ভিয়েতনামের চীনা ঐতিহ্য। এটা মাছের দাড়ি বলা দর্শক দেখে রাখেন, হয় না? হ্যাঁ, মাছ চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন মাছ বলেন, চলে এটা কি মাছ যাচ্ছে। এটা? এটা যাবে মনে করেন যে আপনি বরগুনা। এটা কি মাছ? এটা পাবদা। পাবদা। এটা কি সাইজ? এটা মনে করেন যে আপনার 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আপনার কাছে কি কি সাইজ হয়? আমার কাছে মনে করেন যে 2 ইঞ্চি হবে, 2.5 হবে, আর মানে 1.5 হবে। এটা বাজেট কত? এটা বাজেট আপনার 2500 টাকা হাজার। এই দেখেন এই আরেকটা বড়, এটা মনে করেন যে আপনি 2.5-3 ইঞ্চি। ডিম ফুলো, পেট ফুলো ফুলো কে? এই প্যাক গুলো মনে করেন যে খাইছে বেশি? খাইছে বেশি, তারপর মানে খাদো। খাদক, হ্যাঁ, এই মাছে খাদক। আপনি একটু বেশি খাইতে হবে, আপনি কিন্তু খাবেন না, বুড়ি না। আমার বই লাগবে না, বেশি করে, বেশি করে খায়। না না, বেশি করে খায়। আচ্ছা। খালি মাছই বেছে ভাই, সিগারেট ভাই বুঝি কেন? না না, খালি মাছই বেছেন। মাছ কি খাইছেন কোনো দিন? না। আপনাকে দেখাবো মহাশৈল। কি মহাশৈল? মহাশৈল? হ্যাঁ, মহাশৈল। ও, এই যে শৈল। এই সেই শৈল মাছ এই যেটা সেই ফিট শৈল খায়। হ্যাঁ, হ্যাঁ? আমার কাছে বিভিন্ন রকমের সাইজ হয়। অনেকে কয় মহাশৈল, কে কয় ভিয়েতনামি শৈল। হ্যাঁ, ভিয়েতনামের শৈল। আচ্ছা 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 আচ্ছা। এটা বাজেট কেমন হয় ভাই? এই আপনার পড়বে মনে করেন যে 8 টাকা পিস। এক একটা 8 টাকা পিস? একটা 8 টাকা পিস। এটা কি ফিট খাবে? হ্যাঁ, এটা ফিট খাবে। এবং এর সাথে কি সব মাছ দেওয়া যাবে? এর সাথে সব মাছ দেওয়া যাবে। মিক্সও চাষ করা যাবে কি না না, শুধু একক ভাবে? না, মিশ্র চাষ করা যাবে না। কারণ এই মাছে মাছ খায় জানে, এটা আলাদা করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলাদা করতে হয়। মাছও খায়? হ্যাঁ, মাছ খায়। মাছও খায়, ফিটও খায়? মাছও খায়, ফিটও খায়, আচ্ছা, কিন্তু একটু এই হাত মাছ দেন, হাত করতে গেলে দেন, আলাদা হাত মাছ করতে হবে। হ্যাঁ। এটা আমার কাছে রয়েছে এই যে 1.5-2 ইঞ্চি। আচ্ছা এটা আচ্ছা। পড়বে আপনি 8 টাকা পিস। এই যে মনে করেন যে রয়েছে 4-5 ইঞ্চি, ও, নিচে 7 হাতে, ইঞ্চি, নিচে হাতে, নিচে হাতে, নিচে হাতে দেন। 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি নিচে হাতে ভালো করে। এই হলো মহাশৈল বা ভিয়েতনামি শৈল। ভিয়েতনামের শৈল। কেউ মহাশৈল বলে, কেউ ভিয়েতনামের শৈল। হয়। এই দেখেন পাঙ্গাসের ধানি। এই ধানি বাজেট কেমন? এই আপনার 5000 টাকা কেজি। কেজি কেজি 5000। 1 কেজি কত হয়? কটা হয় মোটামুটি আনুমানিক তাও? 1 কেজিতে 50,000 হবে। 50,000 হ্যাঁ, ধানি। হ্যাঁ, আর 2 কেজিতে লাখ হবে। 2 কেজিতে লাখ। 2 কেজিতে লাখ। তার মানে 1 কেজি নিলে 5,000 টাকা। হ্যাঁ। 2 কেজি নিলে 10,000 টাকা। 10,000 টাকা 3 কেজি লাখ। নিলে 15,000 টাকা। হ্যাঁ। আর হিসাব ভুল করে না দর্শক, হিসাবে পাকা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার কি? দেখাবো আপনাকে এর বড়। আচ্ছা, এর বড় পাঙাশ। ওটা কি পোনা? হ্যাঁ। আচ্ছা, ধানি থেকে পোনা হয়ে গেছে? না, পাঙাশ, পাঙাশ। এটা বড় পাঙাশ। ওই তো পোনা হয়ে গেছে। হ্যাঁ, পুনা হয়ে গেছে। ধানের থেকে পুনা হয়ে গেছে। পোনা হয়ে গেছে। হ্যাঁ, এই যে। এই দেখেন বড় পাঙাশ। সেই এই। পাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কি পাঙ্গাস বলে? বয়লে পাঙাশে। বয়লে পাঙ্গাস। আর ওটা বলে থাই পাঙ্গাস কোনটা আবার? থাই পাঙাশ ভাই আলাদা। আলাদা না? হ্যাঁ, এটা বয়লে পাঙ্গাস। এটা বয়লে পাঙাশ। এটা বাজেট কেমন? আপনার মনে করেন যে 5 টাকা পিস। 5 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস 5 টাকা। এটা কি কি সাইজ হয় আপনাদের কাছে? এটা আপনি মনে করেন যে বিভিন্ন রকমের সাইজ হয়। যেমন? 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 কর। মাছ চাষি যারা আছে, হ্যাঁ। আসলে কিন্তু আপনি ইয়ং ভাই, জি। এখন তরুণ উদ্যোক্তা কিন্তু আপনি। হ্যাঁ, আপনি হয়তো জিরো থেকে এখানে আসছেন, হয়তো 6 টাকা চাকরি করছেন, হ্যাঁ। এখন মার্শাল আর্টে ভালো অবস্থায় আছে। হ্যাঁ। তো সেই হিসেবে যারা মাছ চাষের যে অভিজ্ঞতা 6-7 বছর আপনার, মাছ চাষে লস খায় কেন এবং লস কেন খাবে না বলেন? তো ভাই লস খাবে না বলতে এটা মনে করেন যে অনেক সময় পুকুরের কারণে হয়, অনেক সময় নিজের চিন্তা ভাবনা হয়। আচ্ছা। পুকুরের সময় দেখা যাচ্ছে কিরম বলতে যে পুকুরে বেশি পানি হলে আপনি ছোট মাছ নেন, ফুট কাটতে পারে না, কি পানি গ্যাস থাকে আপনি বুঝতে পারেন না, এজন্য মারা যায়। আচ্ছা। আর অনেক সময় মনে করেন চিন্তা ভাবনা থাকে যে বড় মাছ নিলে মনে করেন যে আপনার ভালো হয়। বড় মাছটা পানি অল্প লাগে, আবার গ্যাস মনে করেন যে কম সহ্য করতে পারে। ও আপনার বলতে বসে ছোট না নিয়ে বড় মাছ হ্যাঁ, নেওয়া উচিত। বড় মাছ নেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা।
তাহলে লস খাবে না। না তাহলে আর লস খাবে না। পোনার মধ্যে আমরা একটা সব কথা আছে, আমরা আমাদের ভাষায় আছে মাথার মাছ, মাথার মাছ, হ্যাঁ। এটা কি বলো দেখি? এটা মাথার মাছ বলতে বলবেন যে আপনার একটা সেকনি জাল লাগানো হয়। আচ্ছা, সেকনি জাল লাগানো হলে বলতে ছোট মাছটা তলে বেরোয় যায়, উপরের মাছটা দাঁড়ায় যায়, ওটাই বলে তার মাথার মানে মাছ। একটা গ্রুপের মধ্যে যে একটা মাছটা গ্রুপ বড় তৈরি করে। সেটাই হ্যাঁ, মাথার মাছ। সেটাই মাথার মাছ, ওটাই মাথার মাছ বলে। তো পরিশেষে উদ্যোক্তা আপনার তরফ থেকে কিছু বলেন, বলা আছে কিনা মাছ যদি চাষে? দেখা যাচ্ছে যখন ভাই মনে করেন যে না, আপনার পুকুর কিরম আছে সেটা মনে করেন যে আমি তো আর দেখতেই পাচ্ছি না, আমাকে জানাবেন ভাই, বলবেন যে ভাই আমার পুকুরের রঙের পানিটা এরম, আমার জলাশয় একটুক আছে, বা আমার পাড়ে এরম মনে করেন শামুক ঘাসপালা আছে, তখন আমরা পদ্ধতি আপনাকে বলে দেবো। ও তার মানে আপনারা তো অভিজ্ঞ, হ্যাঁ, মানে আপনার পুকুরে কোন মাছটা ভালো হবে সেটা কোন মাছটা আপনারা ভালো হবে, আলোচনা করে পুকুরে নিলেই। চুন মারবো না, শাল মারবো না, খোল মারবো না, পটাশ মারবো না, ইউরিয়া আচ্ছা, মারবো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি বললে আমরা সেভাবে ডাক্তারি পরামর্শ দিয়ে দেবো। দর্শক ভালো একটা কথা বলছে, কারণ দেখেন ওনারা কিন্তু অভিজ্ঞ, কারণ আপনার ডাক্তারি হিসেব, মানে যারা মৎস্য অফিসে তারা তো আছেই, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপনারা যদি ওনার দেখেন, নাম্বার ডেসক্রিপশন দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যদি মনে করেন ওনার কাছে আপনারা পরামর্শ নেবেন, যে কোনো টাইমে মোবাইলে লিঙ্ক করবেন, আপনারা পরামর্শ পান, বা যদি মাছ নিতে চান অবশ্যই আসবেন। তো ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ত এখন মাছ মাছ যাবে। ডেলিভারি দেবো ভাই। হ্যাঁ। বললাম না যে মনে করেন সকাল 6টা 5টাতে শুরু করে 1টা পর্যন্ত মানে খাওয়ার টাইম থাকে না, ঠিক আছে আপনার। সকালে খাওয়ার টাইম থাকে। ঠিক ভালো আছে। থাকেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়, ওটা দেয়। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আসলে হিসাব হলো, আসলে মাছ পোনা ব্যবসা করতে হলে অবশ্যই কিন্তু আসলে আপনাকে মাথা পোনা যেটা বলে, যে বড় পোনা, একটা গ্রুপের মধ্যে হয়তো পোনা আছে অনেক ছোট বড় মিক্স, কিন্তু আপনার মধ্যে মাথা পোনা নিতে হবে। আর শুধু পোনায় না, এর সাথে কিন্তু অনেক কিছু নির্ভর করে। পরিষ্কার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ।